চলো দেখি অনেকগুলো মাছ আছে, কি কি মাছ আছে আমি যাই না, আজকে আমাকে ফোন করেনি। এখানে আছে রুই মাছ, অনেকগুলো রুই মাছ, অন্য কোনো মাছ মানে ছিল কি ছিল না, রুই মাছ মাছ অনেকগুলো। আর আরও একটা আছে, চলো দেখি অনেকে কি আছে। এর মধ্যে আছে দেশি চিংড়ি, দেশি চিংড়ি। এই চিংড়িটা এরকম কালো, তেলে দিলে কিন্তু একদম লাল হয়ে যায়। দেশি চিংড়ি, এটা কাঁঠাল দিয়ে রান্না করবো, আর মাথাগুলো বাটা করবো। এই মাছগুলো কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় না, তো আমি ওর পাপাকে বলছি যে যখন পাবা এগুলো মাছ নিয়ে আসবে। এটা হচ্ছে একদম লোকাল মাছ, আর নদীতে আগে পাওয়া যেত। কালো একদম, রান্না করলে লাল হয়ে যাবে। রুই মাছটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার মাছ ধুতে অনেকটা টাইম লাগে, কারণ মাছটা আমি খুব পরিষ্কার করে ধুই, অনেকটা টাইম দিয়ে লবণ টবণ দিয়ে ভালো করে ধুই। আমার মাকেও দেখতাম মাছটা খুব টাইম নিয়ে ধুতো, তো ওই থেকেই শেখা। এই যে মাছের মাথাগুলো, এগুলো কিন্তু বাটা করবো, নয়তো বড়া করবো, জানি না কী করবো। তো ধুয়ে নিচ্ছি ভালো করে। এটার মধ্যে না হাত দিয়ে ধোয়া যায় না, এই কাঁটাগুলো একদম লেগে যায় হাতের মধ্যে। আমার অনেকবার হাতের মধ্যে মানে কাঁটাগুলো ঢুকে গেছে। আর এদিকে দেখো মাছ এইটুকু, মাছের মাথা এতগুলো। তো এটা এখন ভালো করে পরিষ্কার করে নিলাম, অনেকটাই টাইম লাগলো। আর এটা এখন ভালো করে ধুতে হবে, সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর দুটো রুই মাছটা আমি ধুয়ে নুন মেখে রেখেছি, জানি না কী দিয়ে কী রান্না করব। আগে তো মাছগুলো ভালো করে পরিষ্কার করি, তারপরে চিন্তা ভাবনা করে দেখব। দেখুন ভাতও আমার হয়ে গেছে, ভাতটা এখন নামাবো। কালকে রাতে লাইন ছিল না, তো কালকে দেখো বানিয়েছিলাম চিচিঙ্গা আর আলু দিয়ে পনির। আলু সেদ্ধ করে চিচিঙ্গাগুলোকে ভালো করে ভেজে তারপরে রান্না করেছিলাম চন্দনের সোমবার দিয়ে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, দেখতে মানে বোঝা যাচ্ছে। তো অনেকটা তরকারি বেঁচে গেছে, খাওয়ার জন্য ভাতটা থেকে গেছিলো, এইটুকু ভাত থেকে গেছিলো। তো এই ভাতটা এখন পিউ খাবে, ওর জন্য বেড়ে দিলাম। এই তরকারিটা দিয়েই ও খাবে এখন। এই ভাতটা কালকের ভাত, এটা বেঁচে গেছিলো, এটা এখন খাবে। জল দিয়ে রেখেছিলাম পান্তা ভাত, তো পিউ বললো যে মা দাও তরকারিটা দিয়ে খাবো। এই যে কালকে রাতের তরকারি, অনেকটা তরকারি আছে। তো ওর পাপাও খেয়ে যাবে, দোকানে মাছ এনেছে, মাছ ভাজা করে দিব, আর এই তরকারি দিয়ে খেয়ে যাবে। তো আগে কিন্তু কখনও আমি চিচিঙ্গা দিয়ে মানে পনির করিনি, তো আলু দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যে এইভাবে করে রান্না করি, রান্না করলে সব কিছুই খাওয়া যায়। তো এটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো, ভাজা মশলা দিয়ে আর চন্দনী সোমবার দিয়ে রান্না করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে।